দেশ ও বিদেশের সকল ভাই ও বন্ধুদের প্রতি আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি। সালামুন আলাইকুম। আমাদের অর্থাৎ প্রতিটি মানুষের হায়াতে জিন্দেগি শেষ হয়ে গেলে মৃত্যু একদিন ঘটবেই। সুতরাং হায়াতে জিন্দেগি শেষ মানে মৃত্যু। আর মৃত্যুর পর আমরা কোথায় বসবাস করব সেই সম্পর্কে আমাদের সকলে অবগত। যদি কেউ হায়াতে জিন্দেগিতে বেশি বেশি করে ভালো কর্ম করে থাকে তার ঠাঁই হবে জান্নাত। আর যদি ভালো কর্ম কেউ না করে থাকে, জান্নাতের বিপরীত কর্ম যদি কেউ করে থাকে, তাহলে তারও ঠাঁই হবে জাহান্নাম, যেটা হলো ইল্লিন আর সিজ্জিন। ইল্লিন ভালো জায়গার নাম, সিজ্জিন খারাপ জায়গার নাম। সুতরাং হায়াতে জিন্দেগি শেষ হওয়ার পর যখন আমাদের মৃত্যু হবে, মৃত্যুর পর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কর্মর গুণে ভালো এবং খারাপ দুই জায়গার বিনিময়ে একটা জায়গায় আমাদের আত্মার অবস্থান ঘটবে। এখানে কোনো সন্দেহের অবকাশ নেই। এবং সেই হাসরের মাঠে অর্থাৎ বিচার দিবসে যদি কেউ ভালো কর্ম করে সে জান্নাত, খারাপ কর্ম করলেও জাহান্নাম। কিন্তু এমন কোনো কোরআনে একটা আয়াত আমি পেলাম না আজ পর্যন্ত। আজ 15 বছর দীর্ঘ রিসার্চ চলছে যে নামাজ যাহারা পড়ে নাই, সালাত যারা কায়েম করে নাই, তাহাদেরকে আমি কখনো জান্নাত দেবো না, তাদের ঠাঁই হবে জাহান্নাম। এইরকম কথা একটাও তো আমি পেলাম না। আশা করি যেনারা কোরআন গবেষণা করেন তেনাদেরও বলার ক্ষমতা হবে বলে মনে হয় না। কিন্তু সালাত বা নামাজ না পড়লে তাকে যে হাবিয়া দুজকে যেতে হবে এরকম একটাও আয়াত নাই। কিন্তু হাবিয়া দুজকের জন্য একটা কোরআনে একটা আয়াত আছে। নামাজের মাধ্যমে যারা গাফেল হয়ে যায়, উদাসীন হয়ে যায়, অন্যমনস্ক হয়ে যায়, এতিম মিসকিনকে যারা সাহায্য করে না, গলা ধাক্কা দিয়ে বের করে দেয়, তাহাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে তোমাদের ঠাঁই হবে হাবিয়া দুজক। এটা সূরা মাউনে বিস্তারিত বর্ণনা আছে, আপনারা দেখলে দেখতে পারেন। তাহলে যে সালাত যাহারা পড়ে নাই তাদেরকে আমি জাহান্নামে দেবো এরকম একটাও আয়াত নাই। কিন্তু কোরআনে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি জান্নাত, এরকম কোরআনে বলে শতাধিক আয়াত আছে। ঈমান ও ভালো কাজের বিনিময়ে আমি তাহাদেরকে জান্নাত দেবো, যার পদদেশে নহর প্রবাহিত হচ্ছে। এই পাদদেশের নহর প্রবাহিত, এর ঘটনা বিস্তারিত অন্য জায়গায় অন্য সময় আলোচনা করা হবে। এই লোডটাই সবাই নিতে পারে না। যাই হোক, সে পরে আলোচনা হবে। তাহলে ঈমান ও নেক কাজের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ওয়াদা দিয়েছেন। যে কাজের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ওয়াদা করেছেন, আশা করি সেই কাজেরই হিসাব হওয়া প্রয়োজন আছে। যদি বলতেন আমি নামাজের বিনিময়ে তোমাদেরকে আমি জান্নাত দেবো, তাহলে আশা করি কালকে বিচার দিবসে নামাজের হিসাবটাই প্রয়োজন আগে। কিন্তু তা তো নয়। আল্লাহ তো বারবার বলেছে
যে নামাজের বিনিময়ে জান্নাত, নামাজের বিনিময়ে জান্নাত এরকম বললেন নাই। ভালো কাজের বিনিময়ে জান্নাত, ভালো কাজের বিনিময়ে জান্নাত বারবার বলেছে। সুতরাং ভালো কাজের হিসাবটা আগে হবে। বর্তমান এক শ্রেণীর মানুষ তেনারা কোরআনটাকে বাদ দিয়ে হাদিস নিয়ে গবেষণা করেন, হাদিস নিয়ে মারামারি করে মানুষের সঙ্গে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে এক বলেছে আর হাদিস এক প্রমাণ করছে এক। এখানে দেখা যাচ্ছে হাদিসের সঙ্গে কোরআনের সাংঘর্ষিক হচ্ছে। কারণ কোরআন যেটাকে সমর্থন করে হাদিস তার বিপক্ষে চলে যাচ্ছে। এটা ইম্পসিবল। যদি বলতে না হাদিস কোরআনের সঙ্গে সম্পর্ক রেখে জুড়ে যাচ্ছে, কোরআনকে সাহায্য করছে, মেনে নিলাম। কিন্তু কোরআন এক বলছে, হাদিস এক বলছে, বিক্রয় হয়ে যাচ্ছে। কিন্তু আমি তো বলছি বর্তমান সমাজে মানুষ এই কথাটা কতখানি বিশ্বাস করতে পারে। বলতে সবাই পারে, কিন্তু মানার লোক খুব কম। তবুও হয়তো বলতে বাধ্য হচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যার অন্তরকে পরিষ্কার করে রেখেছেন সে বুঝবে, আর যার অন্তরকে পরিষ্কার করে না সে বুঝতে পারবে না। যদি 1000টা হাদিসে উদ্ধৃতিতে বলা হয় যে হাসরের মাঠে নামাজের হিসাব হবে, কিন্তু তাহলেও আল্লাহ কোরআনের বিপক্ষে চলে যাচ্ছে। যদি কোরআনে একটা আয়াতকে দেখাইতে পারে তাহলে মানা যাবে। সেটা কি? যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে এত পাড়ায়, এত সিপাড়ায়, এত নম্বর আয়াতে বলেছে যে কাল হাসরের মাঠে প্রত্যেকটা মানুষের সর্বপ্রথম সালাতের হিসাব আগে হবে। একটা আয়াত দেখাও না, হাজার হাজার হাদিসে হাওলা দিচ্ছে। কিন্তু কোরআন যেখানে হাওলা দিচ্ছে যে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, ভালো কাজের বিনিময়ে ঈমান ও ভালো কাজের বিনিময়ে জান্নাত। হ্যাঁ, আর ইহুদি খ্রিস্টানরা ওরা তো নামাজই পড়ে না। তাহলে এদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ওয়াদা দিয়েছে। সূরা বাকারা 62 নম্বর আয়াত। আমরা লক্ষ্য করুন, একটু দেখুন, একটু দুটি কাজের বিনিময়ে, এক বিশ্বাস আর ভালো কাজের বিনিময়ে। নামাজটা নিয়ে এক শ্রেণীর মানুষ উঠে পেরে লেগেছে। আর যার কোনো কোরআনে কোনো আদেশ নাই যে না নামাজ না পড়লে মানুষ কেউ বাঁচতে পারবে না, নামাজ না পড়লে প্রত্যেকটা মানুষকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, নামাজ না পড়লে মানুষ ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু নামাজ পড়ার পরও মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, নামাজ পড়ার পরও মানুষ জাহান্নামে যাবে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা। কিন্তু একটাও কেউ বললো না। সূরা মাউনা কথাটাকে একবার তুলে ধরলো না যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে মুসল্লিদের ঠাঁই হবে জাহান্নামে। আশ্চর্য। আসলে কি না, নামাজ ভাষাটা কোরআনে কোনো একটা আয়াত নয়, কোনো একটা ওয়ার্ড নয়, এটা ফার্সি শব্দ। এটা আরবি অর্থ হলো সালাত। সালাতের বাংলা অর্থ হলো যোগাযোগ। কে কার সঙ্গে যোগাযোগ করবে, কে কার সঙ্গে সংযোগ করবে। তাহলে এখানে সংযোগ বা যোগাযোগ বা কানেক্ট, এর আগে বহু বলেছি এই কথাটা। বহু বলার পর মানার লোক তো কেউ নাই। মানতে পারলে হবে, না মানতে পারলে কিছু হবে না। কোরআন প্রথমে আল্লাহ নবী বললো আমি দুটি জিনিস তোমাদের কাছে রেখে গেলাম, কোরআন আহলে বায়েত, কোরআন আহলে বায়েত। তা কোরআন আহলে বায়েত নিয়ে কথা বলুন, ভালো লাগবে শুনতে। না তা বাদ দিয়ে হাদিস কে কী বলেছে, হাদিস খালি নামাজ। আরে নামাজে পশু পক্ষী তারা যেভাবে নামাজ পড়ে, আমাদের নামাজ সেভাবে হয়? কোরআনে সূরা হাসরে বলছে 41 নম্বর আয়াতে বলছে আকাশে উড়ন্ত পাখিরা তারা নামাজ শিখে গেছে। এ বোকা মানুষ, তুই সৃষ্টি সারা ইনসান, তুই নামাজ শিখতে পারলি না। ওখানে কীভাবে রুকু করতে হবে, খুবই সিদ্ধা করতে হবে, হ্যাঁ কীভাবে মানে দৌড় পড়তে হবে, এই জ্ঞানটা তোমার আমার নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বললো যে পাখিরা তারাও শিখে গিয়েছে। ওই পাখিরা যে সালাত শিখেছে ওই সালাত
শিখলেই মুক্তি পাওয়া যাবে, কিন্তু পাখি হতে হবে, তারপর নামাজ শিখতে হবে। কিন্তু ইনসানিয়ত অবস্থায় ওই নামাজ হবে না। ওই নামাজ সূরা মাউন, ওই নামাজ পড়লে আল্লাহ জাহান্নামে পড়বে। কারণ আমরা অধিকাংশ লোক নামাজের মধ্যে গাফেল হয়ে থাকি। বারবার বলছি, আপনারা গবেষণা করুন, কোরআনে এমন একটা আয়াত নয় যে সর্বপ্রথম হাসরের মাঠে কিয়ামতের দিনে নামাজের হিসাব হবে। এটা বোকামি পাগলামি ছাড়া অন্য কিছু নয়।